আসসালামু আলাইকুম। নিজের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে কিভাবে নিজের নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করবেন সে সম্পর্কে এই ভিডিওটা। তো আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার কম্পিউটারে সেট আপ না করা থাকলে আপনি এই যে গুগল থেকে এটাকে ডাউনলোড করে সেট আপ করে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি এখান থেকে নিউ প্রজেক্টে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব এমটি বিউজ অ্যাক্টিভিটি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে মাই অ্যাপ্লিকেশনের জায়গাতে আমাদের অ্যাপসের নাম হবে। তো আমি আমার অ্যাপসের নাম দিচ্ছি আমার নামে এমডি ইয়ামিন। তো এটা হচ্ছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে ওয়াইএসটি দিলাম, বা আপনার কোম্পানি নেম থাকলে কোম্পানি নেম দিতে পারেন ইচ্ছা। তারপর আমরা এখানে এটা হচ্ছে সেভ লোকেশন, তারপরে ল্যাঙ্গুয়েজ জাভা। তারপর এখান থেকে মিনিমাম এসডিকে আমরা 7 রাখলাম। রাখার পর এখান থেকে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ গ্রুবি ডিএসএল বিল্ড ডট গ্রেডেলে ক্লিক করে আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম। তো প্রজেক্টটা একটু লোড হবে, একটু অপেক্ষা করুন। তো আমাদের প্রজেক্টটা লোড হওয়া কমপ্লিট। এবার আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কোড করতে পারবো আর কি। তো কোড করার শুরুর আগে আমাদের একটি ছবি আনতে হবে, যেটা আমরা এই যে আইকন হিসাবে ব্যবহার করব। তো আমি চলে যাচ্ছি আমার ড্রাইভে। তো এটা মাইপিক পিএনজি, এটা কপি করলাম। কপি করে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপর এখান থেকে একে একে আমরা সব ফোল্ডারগুলো ওপেন করব। এখান থেকে অ্যাপ, আরইএস, তারপরে লেআউট ফোল্ডার, ড্রাবল, তারপরে জাভা। তো এই ড্রাবল ফোল্ডারে আমরা যে ছবিটা কপি করলাম, এখান থেকে যে পিকচার কপি করলাম এটা ড্রাবল ফোল্ডারে পেস্ট করব। রাইট বাটন ক্লিক করব, এখান থেকে পেস্টে ক্লিক করব এবং ওকে। দেখুন ওই ছবিটা কিন্তু এখানে আইসা পড়ছে, আমার যে ছবিটা এটা। তো এটা দিয়ে মূলত অ্যাপসটা তৈরি করব আর কি। তো আমরা চলে যাচ্ছি এবার অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এ। তো প্রথম যে কনস্ট্যান্ট লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা এখানে লিনিয়ার লেআউট তৈরি করতে হবে, লিনিয়ার লেআউট। তো আমি কনস্ট্যান্ট লেআউট কেটে দিচ্ছি, কেটে এখানে দিচ্ছি লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট। তারপর আমাদের এখানে একটি আমরা টেক্সট ভিডিও কেটে দিচ্ছি, এখানে দরকার নাই। তারপর আমাদের এখানে লিখতে হবে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপর আমাদের অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6 দেওয়ার পর আমরা একটি কালার দিলাম। তারপর আমাদের এই যে এখানে একটা অ্যান্ড্রয়েড গ্রাভিটি সিলেক্ট করতে হবে, অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার। তারপর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, আমরা আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম। তারপর আমরা এখানে ছবি আনবো, লেস দেন সাইন ইমেজ ভিউ এই যে 250 ডিপি বাই 250 ডিপি। তারপর এটাকে আমরা ইমেজ ভিউ কোডটা শেষ করলাম। তারপর আমাদের এখানে ইমেজের কোডটা লিখতে হবে অ্যান্ড্রয়েড @drabble। আমরা যে ছবিটা ড্রাবল ফোল্ডারে রাখছি ওই ছবির নামটা এখানে দিতে হবে মাইপিক নামে, মাইপিক। দেখুন আমার ছবিটা কিন্তু এখানে আসা পড়ছে। তো 250 ডিপি দেওয়ার কারণে কিন্তু এই যে ইমেজটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা এখানে 200 ডিপি দিই, 200 বাই 200 ডিপি দিলাম। তারপর আমার এটার নিচে একটা টেক্সট ভিউ নিতে হবে। তো আমরা টেক্সট ভিউটা নিচ্ছি, লেস দেন সাইন টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট টু র্যাপ কন্টেন্ট। তারপর টেক্সট ভিউ এখানে শেষ করলাম, করার পর এখানে দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড টেক্সট। এখানে আমার নাম দিচ্ছি এমডি ইয়ামিন। তারপর আমি এটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি, অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার। তারপরে এখানে অ্যান্ড্রয়েড টিএস ফর টেক্সট সাইজ এখানে দিচ্ছি 20 এসপি। তারপর অ্যান্ড্রয়েড টিএস ফর টেক্সটাইল এখানে বোল্ড করলাম। তারপর অ্যান্ড্রয়েড টিসি ফর টেক্সট কালার হ্যাশ 1 2 3 4 5 6 দিলাম। তারপর সেম টেক্সট ভিউটাই আমি আবার নিচে নিয়ে আসলাম, কপি করলাম Ctrl+C এবং Ctrl+V দিয়ে। তো এখানে আমি এই যে 15 এসপি দেবো, 15 এসপি দিয়ে এখানে লিখতেছি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার। তো আমি এখানে এটা বোল্ড করলাম না, আমি এখানে এটা নর্মাল করে দিচ্ছি। তো এবার আমরা এটা অ্যাপটাকে রান করব আমাদের ইমুলেটরের মধ্যে। তো আমাদের অ্যাপটা আমাদের যে ভার্চুয়াল ইমুলেটর আছে ইমুলেটরে কিন্তু রান হয়ে গেছে। এবার হচ্ছে মেইন কাজ, আপনি প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। এবার এর নিচে আমাদের বাটন নিতে হবে, যেগুলোতে ক্লিক করলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে নিয়ে যাবে, যেমন ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে। তো এবার হচ্ছে আসল কাজ। তো আমি এখানে একটি বাটন নিচ্ছি, এবার লেস দেন সাইন ভিউ বাটন ম্যাচ প্যারেন্ট টু র্যাপ কন্টেন্ট অ্যান্ড্রয়েড টেক্সট মাই টেক্সট দিলাম এখানে মাই ফেসবুক
ফেসবুক পেজ। তারপরে এখানে ট্যাগটা শেষ করলাম, বাটনের যে ট্যাগটা আছে এটা। তারপরে এখানে লেফট রাইট দিয়ে আমি আর একটু কমাই নিচ্ছি, অ্যান্ড্রয়েড লেফট এখানে 50 ডিপি, অ্যান্ড্রয়েড রাইট 15 ডিপি, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড টিন্ট হ্যাশ 1 2 3 4 5 6, অ্যান্ড্রয়েড টিসি ফর টেক্সট কালার হ্যাশ 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে আমি চাচ্ছি আমার যে ফেসবুক এই যে প্রোফাইল আছে সেখানে নিয়ে যাবে আর কি, বা ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমি এটা আরেকটু ছোট করে নিই, অ্যান্ড্রয়েড টিই এই যে লেআউট মার্জিন টপ 10 ডিপি এখানে। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে বাটনটা আছে এটার এই যে টেক্সট সাইজ আর একটু বড় করা, অ্যান্ড্রয়েড টিএস ফর টেক্সট সাইজ, অ্যান্ড্রয়েড টেক্সট সাইজ এই যে 15 20 বা এনে 17 এসপি দিলাম, 17 এসপি। তারপরে এই বাটনটা আমি কপি এবং পেস্ট করলাম দুইবার, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি এবং এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এখানে মাই ফেসবুক যেটা আছে, তো আমি মাই ফেসবুক কেটে আমি এখানে দিচ্ছি এই যে মাই ইউটিউব চ্যানেল, এই যে ভিজিট মাই ইউটিউব চ্যানেল, BISI ভিজিট মাই ইউটিউব চ্যানেল, ভিজিট মাই ইউটিউব চ্যানেল, ভিজিট মাই ফেসবুক পেজ, BISIT ভিজিট মাই ফেসবুক পেজ, ভিজিট। তারপরে এখানে ভিজিট মাই ফেসবুক পেজ, এখানে দিচ্ছি ভিজিট মাই ওয়েবসাইট, ঠিক আছে, এখানে দিলাম ভিজিট মাই ওয়েবসাইট। তো এই যে আমি আবারও অ্যাপটাকে রান করি, ভিডিওটা একটু লং হবে, তারপরে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে নিজের নামে একটি অ্যাপস তৈরি করার জন্য। অ্যাপটাকে আমি আবারও রান করলাম, এই যে। তো এবার কিন্তু বাটনে ক্লিক করলে কিন্তু বাটনগুলো কিন্তু কাজ করতেছে না। তো এবার আমাদের কাজগুলো করতে হবে, এই যে এখানে এই যে মাই ফেসবুক পেজ এটার একটা আইডি সিলেক্ট করতে হবে এই বাটনের। তো আমরা এখানে একটা আইডি দিচ্ছি, অ্যান্ড্রয়েড আইডি @ID ফেসবুক পেজ FB_PAGFB পেজ। তারপরে এখানে দিচ্ছি ইউটিউব চ্যানেলের একটা আইডি দিচ্ছি, অ্যান্ড্রয়েড আইডি @ID ইউটিউব। তারপর এখানে দিচ্ছি ওয়েবসাইট, এখানে দিচ্ছি এই যে ওয়েবসাইট। তারপর এই যে এটাতে দিচ্ছি আমি এই যে ভিজিট ইউটিউব অ্যান্ড্রয়েড আইডি ইউটিউব নামে আইডি দিলাম, আপনি যে কোনো আইডি ধরতে পারেন, এটা কোনো সমস্যা নাই, ইউটিউব দিলাম। তো এবার মাই পেজে এই আইডিটা আমরা কপি করলাম, কপি করে আমাদের চলে যেতে হবে এই যে জাভাতে, মেন অ্যাক্টিভিটি.জাভা। তো এখানে যে এক্সট্রা কোডগুলো আছে এগুলো আমাদের কেটে দিতে হবে এখান থেকে। তো আমি এখানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচে আমাদের কোড লিখতে হবে প্রাইভেট বাটন BUTT বাটন এবং বাটন আইডিটা পেস্ট। তারপর এখানে আমরা এই যে এটা পরিচয় করে দিব, FB পেজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.by/FB পেজ। তারপরে এখানে দিলাম FB পেজ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। তারপর আমাদের একটি কোড লিখতে হবে স্ট্রিং string স্ট্রিং URL ইকুয়াল টু এই যে ডাবল ইনভার্টেড কমা, এখানে আমাদের https www. এই যে facebook.com. তো এটা দিলাম এবং এখানে একটা আমাদের সেমিকোলন দিতে হবে। তারপর
ইনটেন্ট, INTENT ইনটেন্ট, তারপর এখানে আই ইকুয়াল টু এই যে নিউ ইনটেন্ট, তারপরে এখানে ইনটেন্ট ডট অ্যাকশন ভিউ, এই যে ACTION অ্যাকশন আন্ডারস্কোর ভি অ্যাকশন ভিউ। তারপর আমাদের এখানে একটি সেমিকোলন দিতে হবে। তারপরে এখানে আই ডট সেট ডাটা লোড URL URI ডট পার্স URL। তো তারপরে এখানে আমাদের একটি সেমিকোলন দিতে হবে। তারপর এখানে দিতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এবং আই, ঠিক আছে। তো কাজ শেষ। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কেই মূলত আমাদের করতে হবে, এই যে ফেসবুক পেজের লিঙ্কটা দিতে হবে। তো আমি সেম আগের মতো আমার ফেসবুক পেজে চলে যাই, এই যে ডাইনামিক ট্যাগ বিডি। তো এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপর এখানে মূলত আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম, ঠিক আছে। তো এবার যদি আমরা অ্যাপটাকে রান করি, রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ, এই যে এখানে টিপ দিলাম, এটা কিন্তু অটোমেটিক ফেসবুকে নিয়ে যাবে। এখানে ইন্টারনেট কানেকশনটা নাই, এই যে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসছে। ক্লিক করার পরে এই মাই ফেসবুকে ক্লিক করার পর এই যে আমাদের ফেসবুক পেজে কিন্তু নিয়ে আসছে। তারপর আমি এবারও চাচ্ছি এই যে ভিজিট মাই ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো সেটা কীভাবে করবো, সেম আগের মতো করে এই যে ভিজিট মাই ইউটিউব চ্যানেলের যে আইডিটা আছে, এই আইডিটা কপি করব। এখান থেকে কপি করার পর আবার চলে যাবে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখানে অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটির নিচে এসে আমরা লিখবো প্রাইভেট বাটন। তো এখানে আমরা পেস্ট করে দিলাম বাটনের আইডি। তারপর এখানে আবার পরিচয় করে দিতে হবে ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে নিচে এসে আবার সেম আগের মতো করে এখানে লিখতে হবে অন ক্লিক লিসেনার ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। তারপর এখানে এই কোডটা আমরা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করার পরে এখানে এসে কোডটা পেস্ট করে দিচ্ছি। তারপর আমরা আমাদের এই যে কোডটা আছে, এটা আমরা এখানে লিঙ্কটা আমরা এই যে কেটে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে আসছি, এখানে youtube.com এবং ডাইনামিক ট্যাগ বিডি, তো এটা হচ্ছে আমাদের ইউটিউবের লিঙ্ক। এটা কপি করলাম, কপি করার পর আবার চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপর এই লিঙ্কটা আমরা এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এই যে এবার যদি আমরা অ্যাপটাকে রান করি, রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ, এই যে ভিজিট মাই ইউটিউব চ্যানেলে যখন ক্লিক করবে তখনই এই যে ইউটিউবে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের চ্যানেলে নিয়ে আসছে। আমরা যদি আবারও ক্লিক করি, এই যে ভিজিট মাই ইউটিউব চ্যানেল, এই যে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আসছে। এবার দেখুন ভিজিট মাই ওয়েবসাইট যেটা আছে, এই যে এটা কিন্তু কাজ করছে না, কারণ আমরা এখানে কাজ করি নাই। তার জন্য আবারও সেম আগের মতো করে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট xml এখানে চলে যাব। তারপর এখানে যে বাটনটা দিছি, বাটনের আইডি ওয়েবসাইট নামে, তো এই আইডিটা কপি করলাম। কপি করার পর আবারও আমাদের জাভাতে চলে যেতে হবে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখানে আমাদের এই যে এটা ডিক্লেয়ার করতে হবে প্রাইভেট বাটন, এখানে আইডি পেস্ট, বাটনের আইডিটা পেস্ট করলাম। তারপর এখানে এসে আমরা আবার আইডিটা ওয়েবসাইট ইকুয়াল টু পরিচয় করে দিচ্ছি আর কি, ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট ওয়েবসাইট। তারপর এটার নিচে এসে আমরা সেম আবার ওয়েবসাইট ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। তারপর এখানে আবারও সেম এই যে স্ট্রিংয়ের যে কোডটা আছে, এই কোডটা Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এবার শুধু আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিব, ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা দিয়ে দেবো আর কি। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসছি, এই যে ডাইনামিক ট্যাগ বিডি ডট ব্লগস্পট ডট কম, এটা তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আমি এর লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আবারও চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপর এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এই যে। তো
তো এবার যদি আমরা অ্যাপটাকে রান করি, এখান থেকে রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ, এই যে এটা, এই যে এবার যদি ভিজিট মাই ওয়েবসাইটে ক্লিক করি তো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, এই যে এরকম। তারপর আমাদের অ্যাপসের আইকন চেঞ্জ করতে হবে, এই যে অ্যাপসের আইকনটা আছে এটাই মূলত অ্যাপসটা। তো এই অ্যাপসের আইকনটা চেঞ্জ করতে হবে। তো অ্যাপসের আইকনটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ম্যানিফেস্ট ফোল্ডারে, এখান থেকে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। তো এখান থেকে এই যে আইসি লঞ্চার যে কোডটা আছে এই কোডটা আমরা এখান থেকে কেটে দেবো, @drabble মাইপিক, তারপরে এখানে দিচ্ছি @mypic, সেম নামটাই এখানে দিতে হবে, এই যে @drabble মাইপিক দিলাম। তারপর এবার আমরা অ্যাপটাকে রান করি, এই যে আমাদের অ্যাপসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার নামে। তো এভাবেই আপনি খুব সহজে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে নিজের নামে অ্যাপ তৈরি করতে পারেন। আমি আবারও অ্যাপটাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে অ্যাপটা আর কি। তো এখানে মাই ফেসবুক পেজে যখন ক্লিক করবে ফেসবুকে নিয়ে যাবে, তারপর এখান থেকে ভিজিট মাই ইউটিউব চ্যানেলে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তারপর এখানে ভিজিট মাই ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে আর কি। তো এরকম অ্যাপ আমরা খুব কম মূল্যেই তৈরি করে দিয়ে থাকি। যদি কেউ তৈরি করতে চান অবশ্যই জানাবেন, আর ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।